আসসালামু আলাইকুম, নাসু কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচামরিচের টক ঝাল মিষ্টি আচার। চলুন ভিডিওতে দেখে আসি এই আচারটা কিভাবে তৈরি করতে হবে। খেয়ে দেব। প্রথমে মাঝখান থেকে আমি মরিচটা কেটে নেব, নিয়ে দুই হাত দিয়ে এভাবে করলে বীজগুলো সব বেরিয়ে আসবে। এবার ছোট ছোট করে কাটতে হবে। আমি এখানে 200 গ্রামের মতো কাঁচামরিচ কেটে নিয়েছি। দেখুন সবগুলো কাঁচামরিচের বীজগুলো ফেলে দিয়েছি। অবশ্যই বীজ ফেলে দিতে হবে। কাঁচামরিচের টক ঝাল মিষ্টি আচারের জন্য আপনাদের উপকরণগুলো আমি দেখিয়ে দেব। আমি এখানে নিয়েছি 200 গ্রাম কাঁচা মরিচ। মরিচগুলো কেটে বিচিগুলো ফেলে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা রসুন ছিলে নিয়েছি। 1 চামচ চিনি। এখানে নিয়েছি পাঁচফোড়ন। আমি 2 চামচ পাঁচফোড়ন শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি সরিষা বাটা। সরিষাটায় কোনো প্রকার পানি বাদে বেটে নিতে হবে। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আর এখানে তেঁতুল নিয়েছি 50 গ্রাম। এখানে দিয়েছি 4 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের ভিতরে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এভাবে রাখতে হবে। নিয়েছি 200 গ্রাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল নিতে হবে। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে 200 গ্রাম সরিষার তেল ঢেলে দেব। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সরিষার তেল গরম হয়ে গেছে, এর ভিতরে আমি রসুনের কোয়াগুলো ছেড়ে দেব। এবার এর ভিতরে দিয়ে দেব সেই কাঁচা মরিচটা। এবার নেড়ে নিতে হবে একটু। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মরিচটা কালো হয়ে যেতে পারে। এজন্য হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব তেঁতুল। তেঁতুলের বিচি আমি ফেলে দিয়েছি। এই তেঁতুলের কাঠটা এর ভিতরে দিয়ে দেব। দিব সরিষা, 2 চামচ পাঁচফোড়ন গুঁড়া আর 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নাড়তে হবে। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কাঁচামরিচটার কালারটা কালো হয়ে আসবে। দেখুন আমার কাঁচামরিচটার কালার কিন্তু ঠিকই আছে। আমি 5 থেকে 7 মিনিট এটি জাল করেছি। আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁচামরিচের টক ঝাল মিষ্টি আচার। আপনারা এই আচারটা গরম ভাত, যে কোনো ভর্তা, ভাজি কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আমার এই আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।